ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা। পাবনা ১ ও ২ আসন বাদে ২৯৮ আসনে ১,৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। এবার কাল থেকে শুরু হবে ভোটের প্রচার যুদ্ধ। ঢাকা জেলার ৫টি আসনে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য, অবৈধ অস্ত্র ও হুমকির অভিযোগ করেছেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি বলছে, আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার কাজ নির্বাচন কমিশনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই, আপিল নিষ্পত্তি সহ অন্যান্য কার্যক্রম শেষে এবার দেয়া হলো প্রার্থীদের প্রতীক। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে এ নির্বাচনে লড়ছেন প্রায় ২,০০০ প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বুধবার মতবিনিময় সভার আয়োজন করেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। এতে যোগ দেন ঢাকা জেলার ৫টি আসনের প্রার্থীরা। এ সময় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। দাবি তুলেন অবৈধ অস্ত্র উদ্ধারের। দল বড় হয়, আমাদের দায়িত্ব হলো ওই দলকে দেশের মধ্যে নিয়ে আসা, কারণ আমাদের কাছে। তবে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব ইসির বলে মনে করে বিএনপি। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। বলেন, অনলাইনে গুজব প্রতিরোধে কাজ করছেন তারা। পরে ঢাকা জেলার ৫টি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবার অর্ধশত দল ভোটে অংশ নিচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হচ্ছে। বৃহস্পতিবার শুরু হবে আনুষ্ঠানিক ভোটের প্রচার, যা চলবে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ই ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।